যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন। বিধাতা যতটুকুন আপনাকে দিয়েছেন তাতেই খুশি থাকুন। কঠিন পরিশ্রম করুন। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, আপনাকে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আপনার মধ্যে দরকার একটা জেদ, আপনার মধ্যে দরকার উদ্যম। আর এই জিনিসটা যদি না থাকে, আপনি যদি শুধু মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, তাহলে কোনো দিনও আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না, কোনো দিন আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে না। হ্যাঁ প্রিয় বন্ধু, এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় এসেছেন, অনেক কষ্ট করতে হয়েছে তাদের। এমনটা নয় যে রাতে ঘুমিয়েছেন, স্বপ্ন দেখছেন আর ভোরে উঠে দেখেন যে সব স্বপ্ন একদম সত্যি হয়ে গেছে, এমনটা নয়। স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে, স্বপ্নকে সত্যি করতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে ওই কাজে। আলস্য দূর করতে হবে, কুঁড়েমি দূর করতে হবে। হ্যাঁ বন্ধু, সব স্বপ্নই বাস্তবায়িত করা সম্ভব যদি থাকে আপনার মধ্যে একটা টার্গেট, যদি থাকে আপনার মধ্যে একটা পূর্ব পরিকল্পনা যে না আমি এইভাবেই কাজটা করব। আমি একটা কাজ ধরেছি, যতক্ষণ না আমি কাজটা শেষ করছি, যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি, আমি কারোর কথা শুনবো না। সমালোচনা হবে, নিন্দা হবে, লোকে নানান কথা বলবে, কটু কথা বলবে। কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহ দেবে, তাদের সংখ্যা খুব কম থাকবে, কিন্তু বেশিরভাগ মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, নিন্দা করবে। তারা চাইবে না যে আপনি জিতে যান, তারা চাইবে না যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান। তাদের লাভ কী? আপনি যে ওপরে উঠে গেলে, এবার তাদের সমস্যা কোথায় জানেন? তাদের সমস্যা হচ্ছে যে আপনি যে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনি ওপরে উঠে যাচ্ছেন, এটাই তাদের সমস্যা। তো তারা তো নিন্দা করবে। আপনি যদি তাদের বেশি গুরুত্ব দিতে যান, আপনি যদি তাদের কথাগুলো বেশি শোনেন এবং শুনে চলার চেষ্টা করেন, তাহলে তো আপনি নিজেই মানে কী বলবো, মানে বোকামি করছেন আর কি। নিজের পায়ে নিচে কুড়ুল মারা যেটাকে বলে, ওটাই আর কি। পকেটে টাকা থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আপনার পাশে থাকবে। যখন আপনার আর্থিক অবস্থা খারাপ থাকবে, যখন আপনার কঠিন পরিস্থিতি থাকবে, যখন আপনার দুঃসময় থাকবে, কেউ পাশে থাকবে না। থাকবে শুধুমাত্র আপনার পরিবার, আপনার বাবা, আপনার মা। আপনি যখন না খেয়ে থাকবেন না, কেউ আপনাকে দুমুঠো অন্ন এসে দিয়ে যাবে না, হয়তো দেবে একবার দুবার, তারপর কি হবে? তাই কেন আপনি ওদের কথা শুনছেন? কেন আপনি ভাবছেন যে না এই কাজটা খুবই তুচ্ছ, এই কাজটা স্যালারি খুবই কম। হ্যাঁ হতে পারে কম স্যালারি, কিন্তু এটাই আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তাহলেই এই ছোট মানে আপনার যেটা মনে হচ্ছে যে খুব কম বেতন, খুব ছোটো কাজ এরকম আপনার মনে হচ্ছে, তো এটাই দেখবেন আপনাকে ফুটিয়ে তুলবে, এটাই আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে। আর আপনি যেখানেই যান না কেন, আপনার পূর্ব এক্সপিরিয়েন্স দেখবে যে আগে আপনি কোথায় কাজ করেছেন, আগের অভিজ্ঞতা দেখে মানে আগে কোনো রকম মানে এই ধরনের কোনো কাজ করেছেন কি না জানতে চাইবে। তাই কেন হাতের মানে কি বলে তাকে, হাতের কাজ বা হাতের লক্ষ্মীকে ফেলে দেওয়া, কেন এমন করছেন? হাতের কাছে যেটা আছে সেটা করুন, পরে যখন কোনো বড় কাজ পাবেন তখন করবেন। ইটস ওকে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন।